ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্টে চিকেন মাদ্রাজ কিভাবে বানায়। চিকেন মাদ্রাজ একটা ভেরি পপুলার একটা কারি। এই কারিটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব বেশি চলে এবং এটা একটা ট্রেডিশনাল ডিশ, এটা সাউথ এশিয়ান ডিশ। চিকেন মাদ্রাজ মিডিয়াম মাদ্রাজ হট কারি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব চিকেন মাদ্রাজ কিভাবে বানায়, একদম অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইল। তো এখানে দিয়ে দিলাম আমি অয়েল, পানি অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য দিস ইজ গার্লিক পেস্ট। নর্মালি আমরা এখানে বাগানে গার্লিক পেস্ট দিয়ে দিলাম সাম, এটা হচ্ছে মেথি পাতা, কাশ্মীরি মেথি পাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে সব ধরনের স্পাইস দিয়ে যে একটা সিক্রেট স্পাইস আমরা রেস্টুরেন্টে বানাই, এটা হচ্ছে মিক্স কারি পাউডার, মানে মিক্স পাউডার। আর এই যে এই পরিমাণ চিলি পাউডার যাবে এটাতে। এটা হচ্ছে টমেটো পেস্ট। আর এই যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেমন জুস। লেমন জুস দিয়ে এটাকে একটু হালকা কষিয়ে নেব, নিয়ে এটা দিয়ে দেব চিকেন। চিকেন হলে চিকেন যাবে, মিট হলে মিট যাবে, টিক্কা হলে টিক্কা যাবে। বিভিন্ন ক্যাটাগরিতে এই চিকেন দিয়ে দিলাম গ্রেভি। এই যে গ্রেভি হচ্ছে আপনাদের অল পারপোসেস কারি মেড করতে এই গ্রেভিটা লাগে। সো এই যে দিয়ে দিলাম এতে গ্রেভি। আর এই যে চিকেনটা, এটা আমরা আগে প্রিপারেশন করে রাখি, এটা কুক করে রাখি। এটা মোটামুটি 100%ই কুক থাকে। এটা জাস্ট এই যে গ্রেভিটা ব্লক উঠবে আর একটু থিকনেস আসবে, তারপরে কারিটা রেডি হয়ে যাবে। এই হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্টের চিকেন মাদ্রাজ। এবং এই কারি খুব বেশি চলে, কয়েকটা কারি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব বেশি চলে, এর মধ্যে মাদ্রাজ অন্যতম। যেমন চিকেন কারি, চিকেন মাদ্রাজ, চিকেন বিন্দা আলু, চিকেন কুরমা, তারপরে চিকেন টিক্কা মশালা, এই ক্যাটাগরিতে এই মাদ্রাজটাও পড়ে। মাদ্রাজটা খুব বেশি চলে, এটা মিডিয়াম হট, মোটামুটি হট। মাদ্রাজ থেকে বিন্দা আলু একটু হট, আর একটা আছে পালের চেয়েও বেশি হট। তো এটা মানে মোটামুটি নর্মাল টাইপের হট একটা কারি। মাদ্রাজ খুবই টেস্টি কারিটা, খেতে অসাধারণ এবং এটা খুব জনপ্রিয় চিকেন মাদ্রাজ। তো এটা ব্লক উঠবে, ব্লক ওঠার পরে কারি রেডি খাওয়ার জন্য। আর এই যে এখানে সামান্য জাস্ট টাচ অফ দ্য সল্ট, কারণ সল্ট না দিলেও চলে, কারণ অলরেডি গ্রেভিতে সল্ট আছে, চিকেনেও সল্ট আছে। এই জন্য আমরা এক্সট্রা কোনো সল্ট আর এখানে ইউজ করতে হয় না। সব কিছু মানে এই যে গ্রেভিটা যেটা আমরা ইউজ করছি এটাতে অলরেডি সস আছে। তো এই হলো ইন্ডিয়ান রেস্টুরেন্টের চিকেন মাদ্রাজ কারি রেস্টুরেন্ট। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই অর্ডারের সাথে যাবে একটা গার্লিক নান। ইজ কুকিং দ্য গার্লিক, লাভলি গার্লিক নান হিয়ার ইন তান্দুরি। দেখতে পাচ্ছেন কিভাবে নান তৈরি হচ্ছে তান্দুরিতে। এই দেখেন এটা হচ্ছে চিকেন টিক্কা তান্দুরি, একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাদ্রাজ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কারিটা খেতে কিন্তু টেস্ট আছে, আপনারা বাসায় যদি খেতে পারেন এভাবে বানিয়ে, অবশ্যই আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিব ফাইনালি ফ্রেশ কোরিয়েন্ডার দিয়ে দিব। আর নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব এখানে, এটা হচ্ছে আমাদের বাটার ঘি দিয়ে দিলাম।
একদম যখন একটু অয়েলি ভাবটা একটু উপরে চলে আসবে তার মানে হচ্ছে কারি রেডি হয়ে যাবে। এই যে অয়েলি ভাবটা এটা চলে আসলে কারিটা রেডি হয়ে যাবে। সামান্য গ্রেভি অয়েল। আর এভাবেই রেস্টুরেন্টে আমরা কারি বানাই। গ্রেভি আমরা আগে বানিয়ে রাখি। গ্রেভি সব ধরনের কারিতে গ্রেভি দেয়। এই গ্রেভি দিয়ে আমরা সব কারি তৈরি করি। এই যে গ্রেভি, রেডি গ্রেভি। গ্রেভি হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্ট কারির। আর হচ্ছে স্পাইস। স্পাইস ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের স্পাইস যায় ডিফারেন্ট স্টাইলের কারিতে। মনে করেন মাদ্রাজের একটা স্পাইস আছে, দিনদারের একটা স্পাইস আছে, বুনার একটা স্পাইস আছে, মারকানির একটা স্পাইস আছে, কুরমার একটা আলাদা স্পাইস আছে, মশলার আলাদা স্পাইস আছে, গার্লিক চিলি লেমন আলাদা স্পাইস আছে। আর এই যে মিক্স কারি পাউডার যেটাকে বলি আমরা, এই যে আমরা যেটা বানিয়ে রাখি, এটা হচ্ছে সব ধরনের স্পাইস থাকে এতে। মনে করেন এই যে কিউমেন আছে, কোরিয়েন্ডার পাউডার আছে, কারি পাউডার আছে, টার্মারিক পাউডার আছে, গরম মশলা আছে, প্লাস সামান্য চিলিও আছে দেওয়া। এই সব কিছু মিক্স করে আমরা একটা বিভিন্ন অ্যামাউন্টের দিয়ে একটা স্পাইস তৈরি করি। এটা হচ্ছে, এটাকেই বলে মিক্স পাউডার। মিক্স পাউডার দিয়ে দিলে নানি সব কিছু হয়ে যায়। আর কারি মোটামুটি রেডি হয়ে গেছে। কারি মোটামুটি রেডি হয়ে গেছে। হয়ে গেল আমাদের চিকেন মাদ্রাজ রেডি। আর এই যে কারিগুলোর নামগুলো, এগুলো আসছে মোটামুটি এই সাউথ এশিয়ান। যেমন মাদ্রাজ আসছে নর্মালি ইন্ডিয়ার মাদ্রাজ থেকে এই নামটা আসছে। বিভিন্ন কারির নাম আছে, যেমন একটা কারি হচ্ছে সিলন, এটাতে প্রচুর পরিমাণে কোকোনাট যায়। আর এই কোকোনাট যাওয়ার কারণে এটার নাম হচ্ছে, শ্রীলঙ্কার মানুষে কারির সাথে কোকোনাট খায়, এই জন্য সেটার নাম হচ্ছে চিকেন সিলন। এই জন্য বিভিন্ন কারির নাম হচ্ছে ইন্ডিয়ানের বিভিন্ন জায়গার নামের। আর এটা যদিও মূলত ইন্ডিয়ান কারি হয়ে থাকে, বিকজ আমরা তো পূর্বে এক সময় ইন্ডিয়ায় ছিলাম, এই জন্য ইন্ডিয়ান নাম। আর বাংলাদেশ হয়ে যাওয়ার পরে আর এগুলো চেঞ্জ হয়ে নেই, ইন্ডিয়াই রয়ে গেছে। আর নর্মালি বিজনেসগুলো রান করে বাংলাদেশিরা, বাংলাদেশি শ্রমিক, বাংলাদেশি মালিক, সব কিছু বাঙালি। এখন এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের নামটা রয়ে গেছে সেই আগের ইন্ডিয়ান নামটা। অ্যাকচুয়ালি এটা সব ইন্ডিয়ান 20,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন ইউকে অ্যান্ড টেকওয়ে, সবগুলা রান করতেছে ম্যাক্সিমামই বাঙালি, বাংলাদেশ। এই বিজনেসটা টোটালি বাংলাদেশিদের দখলে। সো এটা আগের নাম রয়ে গেছে ইন্ডিয়া, বাট এটা চালায় রান করে সব বাংলাদেশিরা। এখানে স্টাফও বাঙালি, মালিকও বাঙালি, সবাই বাঙালি। Hope everyone liked the video. We'll be see you any other dish next time.